তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আমাদের এই স্মার্টফোনের দুনিয়ায় আমরা কিন্তু বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকি। ক্রোম বলেন, ফায়ারফক্স, মজিলা, তারপরে বলুন ওপেরা মিনি, তারপর ওপেরা। তো আজকে তেমনই একটা ব্রাউজারের সাথে আপনাদের পরিচয় করে দিব। ওপেরা মিনি বেটা ভার্সন, অর্থাৎ ওপেরা মিনি বেটা ব্রাউজারের কিছু হিডেন ফিচার আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনি যদি ইউটিউবটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন বা ইউটিউব যদি আপনি বেশি দেখে থাকেন মোবাইলে, তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেক ডাটা সেভ হবে এবং অনেক নতুন কিছু জানতে পারবেন। আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু। আমাদের ভিডিওর বিষয় হলো, যেমন আমরা এর আগেই জেনেছি যে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো ওপেরা বেটা মিনি ব্রাউজার, অর্থাৎ ওপেরা মিনি বেটা ভার্সনের যে ব্রাউজারটা আছে সেটা কিভাবে আমরা পুরো সেটআপটা বা পুরো হিডেন ফিচার বা সেটিং বলেন সব কিছু দেখিয়ে দিব। তো এর আগে কিন্তু আমার আরও 2-3টা ভিডিও ওপেরা মিনির ভিডিও ছিল, সেগুলো কিন্তু তো যথেষ্ট পরিমাণে আমি সাড়া পাইছি। তো ভাবলাম ওপেরা মিনি বেটা ব্রাউজারটা নিয়ে একটা ভিডিও করার। তো দেখুন, আমরা কিন্তু গুগল প্লে স্টোরে আমরা কিন্তু চলে যাব, আপনাদের A to Z বাস্তব প্রমাণটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়ে আমি ভিডিওটা কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিব। তো দেখুন, আমরা চলে আসলাম গুগল প্লে স্টোরে। দেখুন, আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম, PLA। দেখুন, আমরা গুগল প্লে স্টোরে চলে আসার পর আমরা এখানে সার্চ করব ওপেরা মিনি বেটা ফার্স্ট ওয়েব ব্রাউজার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এটা কিন্তু আমার ইনস্টল করাই আছে। তো দেখুন, এটার রেটিং পয়েন্ট বা অন্যর পরিমাণে কিন্তু এটা রিভিউ আছে। জাস্ট আমি আনইনস্টল করে আপনাদেরকে ইনস্টল করে দেখিয়ে দিই। তো দেখুন, আপনাদের জন্য আমি আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করব। তো দেখুন, এটাকে আমি ইনস্টল করব। দেখুন, ইনস্টল করে নিব। ইনস্টল করতে গেলে আপনাকে খুব বেশি সময় করতে হবে না, অল্প এবং খুব দ্রুত কাজ করে এই ব্রাউজারটা। একদম ওপেরা মিনির চেয়েও ফাস্ট কাজ করে এই বেটা ভার্সনটা। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো দেখুন, খুব দ্রুত কিন্তু ডাউনলোড হচ্ছে, কারণ আমি 4G এরিয়াতে আছি। তো খুব বেশি দেখুন, এখানে আপনাদের রিভিউটা দেখাই। দেখুন দেখুন 16 MB সাইজ, 16 MB কত রিভিউ হয়েছে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন 50 মিলিয়নের উপরে কিন্তু ডাউনলোড করা হয়েছে। দেখুন 50 মিলিয়নের উপরে কিন্তু ডাউনলোড, রেটিং সবগুলো কিন্তু দেওয়া আছে। যে অ্যাপ্লিকেশনটা 50 মিলিয়ন প্লাস ডাউনলোড হতে পারে, সে অ্যাপ্লিকেশনটা কেমন সেটা আপনারাই ভাবুন। তো এরই কিছু হিডেন ট্রিক্স বা টিপস আপনাদের মাঝে শেয়ার করব আজকে। তো দেখুন, আমার কিন্তু ওপেরা মিনি ব্রাউজার বেটা, এটা কিন্তু ইনস্টল জাস্ট এভাবে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন, আমি শুধু জাস্ট হিডেন ফিচারগুলো আপনাদের দেখিয়ে দেবো। জাস্ট এভাবে ওপেন করার পর দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। সরাসরি কিন্তু দেখুন ডান পাশে, বাম পাশে, চারপাশে কিন্তু কোথাও কোনো কিছু কিন্তু সেটিং অপশন দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। একদম যারা নিউ আছেন এগুলো কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন, আপনি ডান পাশের এই কোনায় দেখুন একটা ওপেরা মিনির একটা লোগো আছে, লোগোর উপরে ক্লিক করবেন। তো তার আগে দেখুন এখানে মোবাইলের মতো একটা চিহ্ন, এইটার উপরে ক্লিক করুন। দেখুন কী হয়, এখান থেকে চাইলে ওপেরা মিনি অ্যাক্সেস টু ফটো মিডিয়া অ্যান্ড, তো জাস্ট এটা আমি ডিনে করে দিব। তো দেখুন ডিসকার্ড করে দিলাম। তো জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ডাটা সেভিং মুড, সেটিং এবং পাওয়ার অন অফ, এবং এটাতে দেখুন ঘড়ির মতো আইকনটাতে কি হিস্টোরিটাতে আপনি দেখতে পারবেন। তো জাস্ট আমরা কী করবো, সেটিং অপশনে চলে যাব। আপনি কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু ফাইল শেয়ারিংও করতে পারবেন। তো দেখুন, ফাইল শেয়ারিং করার জন্য আপনি কী করবেন, ফাইল শেয়ারিংয়ের উপর ক্লিক করবেন। জাস্ট আমরা অ্যালাউ করে দেব। তো দেখুন যতগুলো গোপন ফিচার আছে তার ভিতর প্রথম ফিচার কিন্তু দেখুন রিসিভ এবং সেন্ড, এটার মাধ্যমে কিন্তু আপনি ফাইল আদান প্রদান করতে পারবেন। তো জাস্ট আমরা ব্যাক করে চলে যাব সেটিং অপশনে আবারও। তো জাস্ট সেটিং অপশনে চলে আসলাম। আসার পর দেখুন প্রথমেই বলা আছে পার্সোনালাইজেশান, চোজ দ্য অ্যাপ থিম অ্যান্ড অ্যাকসেপ্ট কালার। এখান থেকে কিন্তু আপনি পুরো থিমের কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখুন এখানে রেড কালার আছে, তো আপনি চাইলে অন্য যে কোনো কালার নিতে। তো জাস্ট আমি এই গ্রিনটা নিয়ে নিলাম। লাইট, ডার্ক এবং অটো, তো চাইলে আপনি লাইট, তো জাস্ট আমি লাইটটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর দেখুন ব্রাউজার সেটিং, এইটাতে আমরা ক্লিক করবো। দেখি এইটাতে কী দেওয়া আছে। তো দেখুন এই ব্রাউজার সেটিংয়ে ক্লিক করার পর দেখুন সেম সেটিংটাই কিন্তু আমরা চলে আসলো। আসার পর দেখুন স্টার্ট পেজ কন্টেন্ট, নিউ ট্যাবস, ওপেন ব্যাকগ্রাউন্ড। সবচাইতে যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো দেখুন
ক্লিয়ার ব্রাউজিং ডাটা, জাস্ট এইটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো পপ আপ মেনু কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন এখান থেকে ক্লিয়ার সেভ পাসওয়ার্ড, এটাতে যদি ক্লিক করে থাকেন তাহলে এই ব্রাউজারে যদি কোনো সেভ করা কোনো অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার ব্রাউজিং হিস্ট্রি, তো আপনারা এইটা আপনি কী করবেন, এইটার ক্লিক করে রাখবেন, তাহলে আপনার কুকিজগুলো বা ব্রাউজিং ফিচারগুলো যে ডাটা খেয়ে আছে বা অ্যাপটা যে ভারী হওয়া সেটা হেতে কিন্তু রক্ষা পাবে। তো জাস্ট আমি এই দুইটা ক্লিক করে দিলাম। তো দেখুন এইটা আর এইটা ক্লিক করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তারপর আপনি চাইলে এখান থেকে কিন্তু ভাষাটা চেঞ্জ করতে পারবেন। দেখুন আপনি চাইলে এখান থেকে বাংলা করতে পারবেন, ইংলিশ দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এখানে বাংলাও করতে পারবেন। দেন এটা কিন্তু বাংলা হয়ে যেত, যে বাংলা আমি করতেছি না, জাস্ট আমি ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশেই রেখে দিব। তো দেখুন আমি এখানে ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ রেখে দিলাম। তো দেখুন ল্যাঙ্গুয়েজটা ইংলিশেই রেখে দিবেন সব সময়, এটাই ভালো হবে, কারণ ব্রাউজারের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই আমার কাছে ভালো লাগে। তো জাস্ট আমি এটাই রেখে দিলাম। এরপরে দেখুন সেট অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার, আপনি যদি চান যে আপনার ফোনের এটাকে এই ওপেরা মিনি বেটা ভার্সনটাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করবেন, সেটাও কিন্তু পারবেন। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আপনার ডিফল্ট ব্রাউজার কিন্তু হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে জাস্ট অনেক ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে নিচের দিকে চলে আসলাম। তো দেখুন এখানে বলা আছে অ্যাডভান্সের উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কি বলা আছে, কুকিজ এনাবল, স্ট্যাটিস্টিক্স এনাবল, পার্সোনাল অ্যাডস এনাবল, সেভ পাসওয়ার্ড এটাও এনাবল করে রাখবেন। তো জাস্ট এখান থেকে তেমন কোনো সেটিংয়ের কোনো পরিবর্তনের তেমন কোনো দরকার নাই। তো আপনারা এখান থেকে চলে আসবেন ডাউনলোড ডাটা সেভিং মোডে আসার পর এখান থেকে সবগুলো আপনি অ্যাড ব্লগিংটা করে রাখবেন, বা আপনি এখান থেকে অটোমেটিক করে রাখবেন। দেখুন এখানে কি বলা আছে, অটো করে রাখবেন, এবং ডাটা সেভিং এখান থেকেও আপনি এটা অটো অন করে রাখবেন। তো দেখুন তারপর আছে ডাউনলোড, তো ডাউনলোড অপশন আসার পর দেখুন ডাউনলোড ফোল্ডার, এখান থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো ফোল্ডার আপনি মেমোরিতে হোক অথবা ফোন মেমোরিতে হোক সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখুন আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নিউ ডাউনলোডে কিন্তু হবে। দেখুন আক্স বিফোর ডাউনলোড করার আগে আপনাকে পপ আপ মেনু দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এটা আমি অ্যানাবল করে রাখছি, এটাও অ্যানাবল করে রাখলাম। কারেন্ট ডাউনলোডস এখান থেকে 2 করা আছে, আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড করে রাখতে পারবেন জাস্ট। তো এই ছিল মোটামুটি ওপেরা মিনি বেটা ভার্সনের সেটিং। তো ভিডিওটা কেমন লাগলো বা আপনি এই ব্রাউজারটা ব্যবহার করেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখন আপনাদের ছোট্ট একটা প্রমাণ দেখাবো যেটা আসলে কতটুকু ফাস্ট কাজ করে। আমরা গুগলে চলে আসলাম, দেখুন আসার পর জাস্ট আমরা দেখুন youtube.com যাব, দেখি কতটা দ্রুত কাজ করে, জাস্ট আপনাদের দেখানোর জন্য, জাস্ট প্রমাণটা দেখানোর জন্য যে আসলে এটা কতটা দ্রুত কাজ করে। দেখুন আমরা কিন্তু youtube.com কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে, দেখুন যথেষ্ট পরিমাণে ফাস্ট কিন্তু দেখুন। আর এইসব ব্রাউজার দিয়ে যদি আপনি ইউটিউব দেখেন আপনার কিন্তু ডাটা কিন্তু অনেক সেভ করতে পারবেন ডাটা। আর চাইলে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে কিন্তু এখানে আপনি সেভ অফলাইনে সেভ করে রাখতে পারবেন, রিলোড করে রাখতে পারবেন, শেয়ার করতে পারবেন, সব কিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো বিশেষ করে যারা বেশি ইউটিউব দেখেন মোবাইলে, বা তারা কিন্তু এই ওপেরা মিনি বা ওপেরা মিনি বেটা ভার্সন যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু ডাটা অর্ধেক খরচ বেঁচে যাবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, সম্পূর্ণ ভিডিওটা